হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন একটা টপিকের উপর রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং করব সেটা হচ্ছে একাকিত্ব থেকে আপনি কবে কিভাবে মুক্তি পেতে চলেছেন। একাকিত্বকে মোছাবার জন্য আপনার জীবনে কি কেউ আসবে এবং কবে আসবে সেটাই আজকে রিডিং থেকে দেখব। প্রথমত যেটা চেক করব সেটা হচ্ছে আপনি একাকিত্বে কেন ভুগছেন। সেকেন্ড জিনিস যেটা দেখব, কবে কিভাবে আপনি একাকিত্ব থেকে বেরোতে পারেন। আর থার্ড, আপনার জীবনে একাকিত্বকে ঘুচাবার জন্য কে আসছে, কবে আসছে সেটা দেখব। দুটো পাইল রেখেছি। পাইল ওয়ানে যে কার্ডটা আছে সেটা হচ্ছে ট্রাই সামথিং নিউ, এই কার্ডটা আছে পাইল ওয়ানে। পাইল টুতে যে কার্ডটা আছে সেটা হচ্ছে গ্র্যান্ড প্যারেন্ট। আপনাদের যেটা দেখতে ভালো লাগছে, আপনাদের ইনটিউশন, আপনাদের মন যেটা সিলেক্ট করতে চাইছে সেই কার্ডটা আপনারা সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং। আপনারা পাইল সিলেক্ট করে নিন, আমি রিডিং স্টার্ট করব পাইল ওয়ানকে দিয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল ওয়ান সিলেক্ট করেছেন, ট্রাই সামথিং নিউ, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। এই কার্ডটা থেকে যে এনার্জি ফিল করতে পারছি, আপনাদের না একটু নতুনত্বের সাথে কাজ করতে বলা হচ্ছে। মানে আপনাদের মধ্যে যে ওল্ড ভার্সন আছে, আপনাদের পুরনো আমিটা থেকে একটু বেরিয়ে এসে আপনাদের নিউ ভার্সন, বেস্ট ভার্সনে আপনাকে পরিবর্তন হতে হবে। আপনার জীবনে একটু নিজেকে পরিবর্তন হওয়ার দরকার আছে, নিজেকে বদলাতে হবে, পরিবর্তন করতে হবে। এই জিনিসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। মানে আগের আপনি যা যা কিছু করেছেন, আগেই আপনি ঠিক যেরকম ছিলেন, আপনার পুরনো খোলস থেকে বেরিয়ে এসে আপনার নিজেকে পুনর্জন্ম দেওয়ার সময় কিন্তু এবার এসে গেছে। সময় নষ্ট না করে আপনাকে নতুনত্বের পথে হাঁটতে বলা হচ্ছে। আপনার মধ্যে একটা জাগরণ তৈরি করতে হবে এবং বেস্ট ভার্সানে, নিউ ভার্সানে আপনাকে কিন্তু পরিবর্তন হতে হবে। পরিবর্তন অনিবার্য। পরিবর্তন না হলে আপনার জীবনে কিন্তু বারবার আপনি একই ভুল করবেন এবং আপনার জীবনে সেই পুরনো প্যাটার্ন বারবার রিপিট করবে। ধরুন কোনো মানুষ আপনাকে ঠকিয়েছে, কোনো মানুষ হার্ট করেছে, আগামীতেও আপনার জীবনে যারা আসবে তারাও ঠিক একইভাবে আপনাকে ঠকাবে, আপনাকে একইভাবে হার্ট করবে। কিন্তু আপনি যদি বদলে যান, পুরনো আমিটা থেকে যদি একটু বেরিয়ে আসেন, পুরনো দিনে মানে আগেকার দিনে আপনি কি কি ভুল করেছেন সেগুলোকে যদি একটু দেখেন, একটু শেখেন, সেখান থেকে যদি আপনি নিজের মধ্যে একটা চেঞ্জেস আনেন, সেটা কিন্তু আপনাকে অনেকাংশে বেনিফিট দেবে এবং আপনার জীবনকে বদলাতে সাহায্য করবে। ঠিক আছে, এটা এখান থেকে বলা হচ্ছে। এটা কিন্তু আপনাদের গাইডেন্স কার্ড ছিল, প্রথমেই আমি আপনাদের গাইডেন্সটা দিয়ে দিলাম। এবং এখানে একটা মেসেজ দেওয়া আছে, সেটা হচ্ছে ইউ উইল অনলি নো দ্যাট ইউ ক্যান ডু সামথিং ইফ ইউ ট্রাই। আপনি না নিজেই নিজেকে জানেন, আপনার থেকে ভালো অন্য কেউ আপনাকে বুঝবে না। আপনার থেকে ভালো আপনাকে আজ পর্যন্ত কেউ বোঝেনি, কেউ জানেনি, আর কেউ জানতেও পারবে না। আপনি নিজেই নিজেকে সবচেয়ে ভালো বুঝতে পারেন, জানতে পারেন। আপনি নিজেই কিন্তু নিজের সবচেয়ে ভালো বন্ধু। তাই আপনি নিজের সাথেই সব সলা পরামর্শ করুন। অন্যের পরামর্শ নেওয়ার থেকে আপনি যদি এরকমটা ভাবেন যে আমার বিপদে অন্য কেউ পাশে থাকবে, আমাকে পরামর্শ দেবে, আমার হাতে হাত রাখবে, ব্যাপারটা না, তা নয়। আপনাকে নিজের পাশেই নিজের বন্ধু হয়ে দাঁড়াতে হবে। আপনার নিজের সাথেই নিজের সলা পরামর্শ করতে হবে। আপনাকে নিজেকেই না চেষ্টা করতে হবে। আপনি যদি নিজেই নিজের বন্ধু হন, তবেই কিন্তু আপনার জীবন বদলাবে। আর আপনি যদি কারোর আশায় বসে থাকেন, তাহলে সেই বসে থাকাটা কিন্তু অযথা হবে, মানে সময় বরবাদ করা হবে। তো সেটা কিন্তু এখান থেকে আপনাকে করতে মানা করা হচ্ছে। এই গাইডেন্সটা আপনি ফলো করবার চেষ্টা করুন। কার্ডটা সরিয়ে দিলাম। একাকিত্বে আপনি কেন ভুগছেন সেটা আমি ফার্স্টে দেখব, তার রিজনটা কি। দ্য স্টার কার্ড এসছে, সেভেন অফ কাপসের কার্ড এসছে। আচ্ছা, প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে দ্য স্টার কার্ডকে নিয়ে বলবো। স্টার কার্ড হচ্ছে ফিউচারকে রিপ্রেজেন্ট করে। স্টার কার্ড হচ্ছে কল্পনাকে রিপ্রেজেন্ট করে। আপনি আপনার ফিউচার সম্পর্কে ঠিক যেরকম প্ল্যান করেছিলেন, যেরকম কল্পনা করেছিলেন, আপনার প্ল্যান মাফিক কাজ হয়নি। সেই জন্য কিন্তু আপনি নিজেকে সব কিছু থেকে সরিয়ে রাখছেন, একাকিত্বে ভুগছেন। এই এনার্জিটা আমি ফার্স্টে দেখতে পাচ্ছি। আপনার প্ল্যান মাফিক যেহেতু কাজ হয়নি, তাতে দুঃখ পাওয়ার কিন্তু কোনো দরকার নেই, কারণ সব কিছু আমাদের প্ল্যান মাফিক হয় না। আর সেকেন্ড জিনিস, আমরা যা যা প্ল্যান করি
সেটা আমাদের ভবিষ্যতে গিয়ে ভালো হবে না খারাপ হবে সেটা ভেবে কিন্তু আমরা প্ল্যান করি না। আমরা ক্ষণিকের বা সাময়িক আনন্দের জন্য আমাদের বর্তমান সিচুয়েশনের উপর দাঁড়িয়ে আমরা কিছু প্ল্যান করি বা আমরা ভবিষ্যৎকে নিয়ে কল্পনা করি। কিন্তু আমাদের থেকেও একজন আছে যে আমাদের জীবন সম্পর্কে আরও বেশি সে ভালো বোঝে, সে জানে আমরা কিভাবে এগোলে আমরা আমাদের জীবনকে সঠিকভাবে চালাতে পারবো, জীবনে উন্নত হতে পারবো, সে হচ্ছে গড। তো আপনার প্ল্যান মাফিক কাজ হয়নি বলে আপনি ঠিক যেভাবে কল্পনা করেছিলেন সেই কল্পনাটা বাস্তবায়িত হয়নি বলে আপনার দুঃখ পাওয়ার কোনো দরকার নেই। কিছু জিনিস আপনি ডেফিনেটলি পাননি, কিন্তু আগামীতে আপনি যেটা পাবেন সেটা আপনার প্ল্যানিংয়ের থেকে বেস্ট প্ল্যান হবে। গড কিন্তু এটাই বলছে, ভগবান কিন্তু আপনার জন্য বেস্ট প্ল্যানটা করে রেখেছে, আপনি তাকে ভরসা করুন। আপনার মনের মতো না হওয়ার জন্য আপনি একাকিত্বে না ভুগে হাল ছেড়ে না দিয়ে আপনি যদি একটু চেয়ে দেখেন, আমার মনে হচ্ছে না আপনি ইলিউশনে আছেন। 7 অফ কাপস, প্রচুর ক্লাউড, প্রচুর ইলিউশন, প্রচুর ভ্রম। একটু ভ্রম থেকে যদি বেরিয়ে আসেন, কালো ছায়া শ্যাডো সাইডগুলোকে যদি নিয়ে একটু কাজ করেন, আপনার মধ্যে যদি এই যে বদল, এই যে কার্ডটা বললো যে আপনাকে নতুন একটা ভার্সানে পরিণত হতে হবে, বেস্ট ভার্সানে আপনাকে আসতে হবে, নিজের মধ্যে কাজ করতে হবে, চেঞ্জেস আনতে হবে। এই যে চেঞ্জেসটা করেন তাহলে আপনার মধ্যে ইলিউশন কেটে যাবে এবং তখনই সব কিছু না একদম চোখের সামনে ক্লিয়ার হয়ে যাবে। আমার জীবনে যা যা ঘটেছিল সেগুলো কেন ঘটেছিল, ঠিক এভাবেই কেন ঘটনাগুলো ঘটলো, এই ঘটনাগুলো এভাবে ঘটতে তো নাও পারতো, কিন্তু এইভাবে যেহেতু ঘটনাগুলো আমার জীবনে ঘটলো, তো ডিভাইন আমাকে এখান থেকে কী কী শেখাতে চাইলো। যখনই আপনি সেটা শিখবেন, যখনই সবটা ক্রিস্টাল ক্লিয়ারের মতো স্বচ্ছ হয়ে যাবে, তখনই আপনার ধারণা বদলে যাবে এবং আপনি জীবনে যেটা পেয়েছেন সেটাকে নিয়ে বাঁচতে শিখবেন। কি পেলেন না, কি কল্পনা করলেন, কোন কোন কল্পনা বাস্তবায়িত হলো না, সেগুলোকে ছেড়ে দিয়ে আপনি নিজের জীবনকে সুন্দর করে ভালো বাঁচতে শিখবেন। এখানেই এসে যাবে আপনার জীবনে মেন বদল। ঠিক আছে, আপনার একাকিত্বে ভোগার রিজন এটাই যে আপনি যেরকমটা ভাবলেন, যাকে চাইলেন, সেই জিনিসগুলো আপনি পেলেন না। কিছু পরিস্থিতি আপনি কন্ট্রোল করতে চেয়েছিলেন, কিছু পরিস্থিতি আপনার হাতের বাইরে বেরিয়ে গেছে। কিছু জিনিসকে ব্যালেন্স করে চলতে চেয়েছিলেন, জীবনে ব্যালেন্সটা আপনি করতে পারলেন না। কেন পারলেন না তার রিজন হচ্ছে ডিভাইন এটা চাইনি বলে আপনি পাননি। আপনার জন্য একজন উপরে বসে আছে, সে সবচেয়ে ভালো প্ল্যানার, আপনার জন্য সে প্ল্যানিং করছে। আপনি জীবনে প্ল্যান মাফিক চলতে পারবেন না, বরং আপনি গডের প্ল্যান মাফিক চলুন, আপনি গডের কাছে সারেন্ডার করুন, আপনি নিজের জীবনকে বদলান। আপনি এই যে ক্রিস্টাল ক্লিয়ারের যে এনার্জিটা দেখতে পাচ্ছি, যে ইলিউশন আছে, সেই ইলিউশন থেকে বেরিয়ে এসে যদি আপনি ভ্রমিত না হন, স্বচ্ছতার পথে চলেন, আপনি আপনার জীবনের রাস্তা কিন্তু খুলে যাবে, আপনার জীবনে বদল আসবে এবং আপনি একাকিত্ব থেকে বেরিয়ে যাবেন। ঠিক আছে, এটাই কিন্তু এখান থেকে মেনলি দেখতে পাচ্ছি। বটম অফ দ্য ডেক থেকে দেখুন 8 অফ ওয়ান্সের কার্ড। খুব দ্রুত আপনার জীবনে কিন্তু চেঞ্জেস আসবে, খুব দ্রুত চেঞ্জেস আসছে। এটা চেঞ্জেসকে বোঝায় এবং দ্রুত অ্যাকশনকে বোঝায়, খুব দ্রুত গতিতে হবে। অনেক দিন ধরে আপনি ধৈর্য ধরেছিলেন, চেঞ্জেস হচ্ছিল না, এবার কিন্তু আপনি আসল বদলটা দেখতে পাবেন। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে মুক্তি পাবেন, কবে পাবেন। এক সেকেন্ড। আচ্ছা, নিচে পড়েছে এই 3টে কার্ড, না 3টে কার্ড না 4টে কার্ড, অনেকগুলো কার্ড পড়েছে, আমি নিলাম না। এইট অফ ওয়ান্সের কার্ডটা এগিয়ে এসছে, এখানেও 8 অফ ওয়ান্স, এখানেও 8 অফ ওয়ান্স। আমি বলছি 8 অফ ওয়ান্সটা কেন রিপিটে এলো, তার রিজনটা আমি বলছি আপনাদেরকে। কার্ডগুলো সাফল করে নিই। আচ্ছা, বলছি, ক্লিয়ার আমি করছি। এই যে 8 নাম্বারটা রিপিট করলো, 8 অফ ওয়ান্সটা রিপিট করছে, এক তো 8 নাম্বার সার্টেনকে বোঝায় এবং ওয়ান্সের কার্ড অ্যাকশনকে রিপ্রেজেন্ট করে। আপনি যত নিজের উপর চেষ্টা করবেন,
যত নিজেকে একটু ঘষা মাজা করবেন, যত জীবনে আপনি তাড়াতাড়ি বদল আনতে পারবেন, তত আপনি একাকিত্ব থেকে বেরিয়ে আসবেন। সেকেন্ড জিনিস, এইট হচ্ছে স্যাটার্ন হচ্ছে জাস্টিস, ন্যায়। আপনাকে না নিজের সাথে নিজের ন্যায় করতে হবে। 8 নাম্বার যেহেতু স্যাটার্ন কর্মাকেও রিপ্রেজেন্ট করে, কর্মাটা ঠিক করতে হবে। এই যে জীবনে যা কিছু ঘটেছে, এই যে একাকিত্বের পিছনের যে কারণগুলো আছে সেটা কিন্তু আপনার কর্মা আছে। মানে বলতে গেলে এখানে না কর্মা কিছুটা আপনাকে ব্যাকফায়ার করছে। মানে আপনি কারোর একাকিত্বের সঙ্গী হতে পারেননি, তাই আপনার একাকিত্বের কেউ সঙ্গী হতে পারছে না, এরকম চান্সেস কিন্তু ভীষণ হাই আছে। আপনি কোনো মানুষকে বুঝতে চান না, তার সাইড থেকে তাকে অনুভব করেন না বলেই আজকে আপনি একা হয়ে পড়েছেন, আপনাকেও কেউ বুঝতে চাইছে না। কিছুটা কর্মা কিন্তু এখানে আপনার জীবনে ব্যাকফায়ার করছে, কিছু ব্যাগেজ নিয়ে আপনি এসছেন, কিছু কার্মিক রিলিজিংয়ের দরকার আছে, এই জায়গাটা কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি। কর্মা রিলিজিং প্রেয়ার করতে পারেন। এখানে দ্রুত চেঞ্জেসের যেহেতু এনার্জি দেখতে পাচ্ছি, আপনি যদি কর্মা রিলিজিং প্রেয়ার করেন 1 মাস 2 মাস যদি আপনি কন্টিনিউ কাজ করতে পারেন, আপনার কর্মা কিন্তু রিলিজ হয়ে যাবে, আপনি ব্যাগেজ থেকে কিন্তু খুব দ্রুত মুক্তি পাবেন। সেই ইন্ডিকেশনের জায়গাও কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি। আপনাদের হরোস্কোপ অনুযায়ী যেটা আমি দেখতে পাচ্ছি, এখানে আপনারা স্যাটার্ন এবং মুনের কনজাংশন নিয়ে এসছেন। স্যাটার্নের দৃষ্টি মুনের উপর থাকতে পারে, আপনাদের হরোস্কোপে স্যাটার্ন মুনের কনজাংশন থাকতে পারে, বা আপনাদের রাশি মকর হতে পারে, কুম্ভ হতে পারে। এই যদি কন্ডিশন হয়ে থাকে, আপনারা ওভার থিঙ্কিং করেন এবং বেশি অতিরিক্ত ভাবলে আদেও যেটা হওয়ার নয় সেটা কিন্তু আমরা ভেবে ফেলি, এবং সেইটাকেই ভাবতে আমরা সেটাকেই ম্যানিফেস্ট করে ফেলি। আপনি অতিরিক্ত ভাবার ফলে কিছু ভুল ভাবছেন, এবং ভাবতে সেই ভুল জিনিসটাকেই ম্যানিফেস্ট করছেন, এবং ভুল জিনিসটা ম্যানিফেস্ট হওয়ার ফলে আপনার জীবনে কিছু ভুল ঘটনা ঘটছে, সেটার ইন্ডিকেশনও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আপনি ছোট থেকে হয়তো একটা ঘোর বা একটা কল্পনা করতেন, বা আপনি এরকম একটা এনার্জির মধ্যে বড় হয়েছেন যেখানে আপনাকে বলা হয়েছে যে কেউ বন্ধু হয় না, কারোর সাথে বেশি মিশবি না, এই ধরনের সিচুয়েশনে আপনি বেড়ে উঠেছেন, বা আপনার চারপাশের পরিস্থিতিতে কিছু ঘটনা, 1 2 3 4 এরকম কোনো ঘটনা ঘটেছে যেখান থেকে আপনার ছোট থেকেই মনে হয়েছে মানুষ মানুষের জন্য নয়, মানুষ একাই বাঁচে। বারবার সেই ভাবনাগুলোই আপনি ভাবতে যে আমি একা, আমাকে একা বাঁচতে হবে, মানুষ মানুষের জন্য নয়, সবাই খারাপ, কেউ বন্ধু হতে পারে না, এই ধরনের ভাবনা আপনি বারবার ভাবা বা কল্পনা করার জন্য সেটাই আজকে আপনার জীবনে রিয়েলিটিতে ঘটছে, সেটাও কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে ইলিউশন, এই যে ভ্রম, এই যে ডিসিশন নিতে পারেন না, আপনার মন ভীষণ অস্থির হয়ে থাকে, কোনটাকে সিলেক্ট করবেন, কোনটাকে ছাড়বেন, কাকে রাখবেন, কাকে ধরবেন, এই যে জানেন না, এত কনফিউশন, এত বোঝা, এত প্রেশার নিজের উপর যে নিচ্ছেন, ফিল করছেন, তার রিজন হচ্ছে আপনার নিজের মানসিক শান্তি না থাকা, ওভার থিঙ্কিং করা, এবং সেগুলো এত অতিরিক্ত ভেবে আপনি এতটাই ম্যানিফেস্ট করেছেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড এতটাই নেগেটিভিটিতে ট্রেন্ড হয়ে গেছে যে সেটা আপনার মাইন্ড থেকে বেরোচ্ছে না, এবং আপনার সাথে কোনো ভালো কিছু ঘটছে না। সেকেন্ড জিনিস, আজকে আপনার জীবনে যাই ঘটনা ঘটুক বা যতটুকুই আপনি একাকিত্বে পড়ে থাকুন না কেন, তার আরেকটা রিজন হচ্ছে 10 of Wands। আপনি নিজে বোঝা বন, আপনি অন্যকে সাহায্য করেন, আপনি অন্যকে পরামর্শ দেন, অন্যের জীবনকে কিভাবে যাপন করা উচিত, অন্য কারোর কোনো প্রবলেম হলে তাকে প্রবলেম থেকে বেরিয়ে আসার সলিউশন দিচ্ছেন, যে দেখ তোর জীবনে এই ঘটনা করছে, তোকে এদিকে ফোকাস না করে ওদিকে ফোকাস করতে হবে, তোকে কেরিয়ারে মন দিতে হবে, তোকে তোর দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে হবে, তোকে তোর পিসটাকে সিলেক্ট করতে হবে, তুই এত কিছু ভাবিস না, তুই এত ইলুশনের মধ্যে থাকিস না। আপনি অন্যকে যে পরামর্শ দিচ্ছেন, আপনি নিজের একাকিত্ব থেকে বেরোবার জন্য আপনি সেই পরামর্শগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করছেন না। আপনি অন্যকে পরামর্শ দিতে প্রস্তুত, কিন্তু আপনি সেই পরামর্শগুলোই যদি একটু নিজের দিকে দেখেন, নিজের জীবনে অ্যাপ্লাই করেন, তাহলেই কিন্তু আপনি আপনার জীবনের স্ট্রেস, টেনশন, নেগেটিভিটি কাটিয়ে বেরিয়ে আসতে পারেন। কিন্তু আপনি অন্যকে পরামর্শ দিচ্ছেন, সেগুলোকে নিজের জীবনে অ্যাপ্লাই করছেন না। আপনি অন্যকে বাহবা দিচ্ছেন, কিন্তু নিজেকে নিয়ে বাহবা দিচ্ছেন না। আপনি অন্যের জীবনের জন্য, অন্যের আপনি শুভাকাঙ্ক্ষী, অন্যের হয়তো আপনি ভালো চাইছেন, কিন্তু নিজের জীবনের জন্য আপনি ভালো কিছু চাইছেন না। যে সবসময় আপনার হয়তো এরকম মনে হয় সব কিছু খারাপ আমার সাথেই হয়, আমি সবটা খারাপ করি, আমার জীবনে কিছু ভালোই হতে পারে না।
আপনি নিজেই যদি এগুলো বারবার বলতে থাকেন, এইসব নেগেটিভিটিগুলো অ্যাট্রাক্ট করেন, আপনার জীবনে কিছু ভালো হতেই পারে না, এই ধারণা যদি নিয়ে বসে থাকেন, তাহলে কি করে ভালো হবে? আর যদি ভালোটা হয়ও, আপনি তো ধারণা নিয়ে বসে আছেন যে আমার জীবনে কিছু ভালো হবে না, ভালোটা হলেও তো আপনি সেই ভালোটা দেখতে পাচ্ছেন না, দেখার চেষ্টা করছেন না, তাই আপনার জীবনে কিছু ভালো হলেও আপনার মনে হচ্ছে আমার জীবনে কিছু ভালো হয়নি। এই কয়েকটা জিনিসের ইম্প্যাক্ট আপনার জীবনে পড়ছে, আপনার জীবনে সুখ শান্তি খানিকটা নষ্ট হচ্ছে, এবং আপনি ভুল জিনিসকে ম্যানিফেস্ট করছেন, আপনি ভুল জায়গায় ভুল মানুষের সাথে বন্ধুত্ব সখ্যতা করছেন, এবং একটা একাকিত্বে ভুগছেন। এই এনার্জিগুলো কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি। আর আপনি আপনি এখানে একটা যে এনার্জিগুলো এসছে, কবে মুক্তি পাবেন, কবের যদি রিজন বলি, আমি এখানে যে এনার্জিগুলো ফিল করছি, 6 অফ কাপস, এই কার্ডটা আমি বের করে নিয়েছিলাম, 7 অফ সোর্স এবং 3 অফ পেন্টিকলস। আমি এই কার্ডগুলো নেব। দেখুন, আপনি পড়ে আছেন তো পিছনে। 6 অফ কাপস, 6 অফ কাপস যেটা বলে সেটা হচ্ছে অতীতকে বলে, অতীতের বন্ধুত্ব, অতীতের ভালোবাসার মানুষ, অতীত যেটা এখন বর্তমানে তো আমার জীবনে নেই, কিন্তু সেই অতীতটা আমার জীবনে বড় ইম্প্যাক্ট ফেলছে। কবে আপনি একাকিত্ব থেকে মুক্তি পাবেন? যখন আপনি স্টপ করা ছেড়ে দেবেন, যখন আপনি আপনার বর্তমানে বাঁচতে শিখবেন, আপনি আপনার ভবিষ্যতের জন্য কাজ করবেন, নিজের জীবনকে পরিবর্তন করে মুভ করা শিখবেন, এক জায়গায় স্টাক না থেকে, অতীতে পড়ে না থেকে, লেট গো করে, রিলিজ করে আপনি আপনার জীবনকে উপভোগ করবেন, পাশ থেকে আপনি বেরিয়ে আসবেন, তখনই কিন্তু আপনি একাকিত্ব থেকে বেরোতে পারবেন। আপনার জীবনে কিছু সমস্যা আছে, কিন্তু থার্ড পার্টি আছে, তাই আপনি আপনার জীবনে সেই মানুষটাকে, আপনার দুজনের মাঝখানে একজন মানুষ আছে, থার্ড পার্টি আছে, সেই জন্য আপনি আপনার সেই পুরনো মানুষের কাছে যেতে পারছেন না, বা সেই পুরনো মানুষটাকে আমার করে পাচ্ছেন না, এরকম কিছু একটা ব্যাপার তো ডেফিনেটলি হবে, থার্ড পার্টির ইন্ডিকেশন। কিন্তু আপনি যদি পুরনোতে পড়েও থাকেন, তাহলে তো শুধু পড়েই থাকলেন, আপনি তো এগোচ্ছেন না, তাহলে কি করে আপনার জীবনে বদল আসবে, কি করে আপনি একাকিত্ব থেকে বেরোবেন, একাকিত্বকে মুছবেন? এই স্ট্যাগনেশন, এই পুরনোটা থেকে একটু বেরোতে হবে। প্রথমেই আমি এটাই গাইড করেছি, নিউ ভার্সন। এগেনও আমি বলছি নিউ ভার্সন, আর পুরনো নয়, আর পুরনোর আমিত্ব থেকে বেরিয়ে আসুন। পুরনো আপনি যেটা ছিলেন, সেই আমিত্বটা না ভালো ছিল না, সেটা আপনার একটা নেগেটিভ সাইড, একটা দুর্বিষহ সাইড ছিল, সেখান থেকে একটু বেরিয়ে এসে স্টক না করে, পুরনোতে পড়ে না থেকে, কিছু রিগ্রেট, কিছু ভুল, কিছু হ্যাঁ ঠিক আছে ভুল হয়েছে, কি করব, একটু বেরিয়ে আসি, একটু নিজেকে বদলে দেখি, নিজের ভাবনাগুলোকে বদলে দেখি, লেট গো করি, ভবিষ্যতের দিকে তাকাই, বর্তমানে বাঁচি, ভালো থাকি, ভালোটা ম্যানিফেস্ট করি। এটা যদি করতে পারেন, ঠিক যখনই আপনি করতে পারবেন, তখনই আপনার জীবনে বদল আসবে। আর এখানে এইটা ফোনস রিপিট করেছে, এগেনও আমি বলবো খুব দ্রুত আপনার জীবনে বদল আসবে। একটু নিজের কার্মার উপর ফোকাস থাকুন, নিজের সাথে কমিটেড হন, জাস্টিস করবার চেষ্টা করুন, একটু কার্মিক রিলিজিং প্রেয়ার করুন, 2 মাস করুন, 3 মাস, 4 মাস, ম্যাক্সিমাম যদি 8 মাস আপনি করতে পারেন কন্টিনিউয়াস, তাহলে 8 মাস পরে গিয়ে আপনি এর বিভৎস ভালো একটা রেজাল্ট পাবেন, সেটা কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি। আচ্ছা, একাকিত্ব থেকে বেরোনোর জন্য, মোচবার জন্য আগামী দিনে কি আপনার জীবনে কেউ আসছে, বা কি আসছে, সেটা একটু ক্লিয়ার ডেফিনেটলি করব। একাকিত্বকে মুছতে গিয়ে তো আমরা মানুষকেই চাই আলটিমেট, যে কেউ একজন আসুক, আমাকে বুঝুক, কিন্তু সেটা তো আমি এখান থেকে দেখব, এই কার্ড থেকে কি আসছে না আসছে। কিন্তু আপনাকে এটা এগেনও আমি মনে করিয়ে দেবো, যেটা আমি ফার্স্টে এই কার্ডটা থেকে বললাম, যে আপনি কিন্তু নিজেই নিজের ভালো বন্ধু। অন্যের পরামর্শ, অন্য কেউ সাহায্য করবে, এই ভাবনাটা না ভেবে যদি আপনি নিজেই নিজের পিঠ চাপড়াতে পারেন, নিজেই নিজের ভালো বন্ধু হতে পারেন, আপনার থেকে ভালো বন্ধু আর কেউ হবে না। তাই আপনি একা বাঁচবার চেষ্টা করুন, আপনি নিজের একাকিত্বকে দূর করতে পারেন। আপনার একাকিত্বকে দূর করবার জন্য কোনো মানুষের কিন্তু আসলেই প্রয়োজন নেই। এটা কার্ড গাইড করছে, আর এইটা একটু গাইডেন্সটা আপনি ফলো করবার চেষ্টা করুন, একটু মেনটেন করবার চেষ্টা করুন, নিজেকে সেলফ লাভ করুন, ঠিক আছে? পারলে হার্ট চাকরাও হিল করতে পারেন। আচ্ছা, এই কার্ডটা এলো অ্যাপ্রিসিয়েশন। ওকে, খুব সুন্দর কার্ড এসছে। 6 চাকরা আর্চেঞ্জেল ম্যাটাট্রন, এই কার্ডটা এসছে। আচ্ছা, বটম অফ দ্য ডেকের কার্ড দেখি, কমিউনিটি কার্ড এসছে। আপনার একাকিত্বকে মুছবার জন্য হচ্ছে যেটা আপনাকে করতে হবে, আপনার একাকিত্ব আপনিই মুছতে পারেন।
দেখুন এখানে কোনো পার্টিকুলার মানুষ আসবে আমি তো ফিল করতে পারছি না, বাট আপনাকে না মানুষের সাথে মিশতে হবে, কমিউনিটি, সমাজ, সোসাইটির মানুষের সাথে মিশতে হবে। একাকিত্ব, কেতু রিলেটেড প্রবলেম আছে, আপনি বড্ড একা থাকতে পছন্দ করেন, একঘেয়ে জীবনযাপন করতে পছন্দ করছেন। আপনি নিজেই যদি আপনার নিজের জীবনে রং ধরাতে না চান, কেউ আপনার জীবনে এসে রঙিন করে তুলবে এটা তো হয় না, এখানেই আপনি ভুলটা করছেন। আপনি নিজেই মিশুন, সমাজের মানুষের সাথে কথাবার্তা বলুন, ঘর থেকে বাইরে বেরিয়ে কাজ করুন, ইনকাম করুন, কাজের মধ্যে থাকুন, বেরুন, ঘর থেকে বেরুন, সোসাইটির সাথে মিশতে হবে, সমাজের সাথে কথা বলতে হবে, কাজ করতে হবে, আনন্দে থাকতে হবে। যদি আপনি আনন্দে থাকতে পারেন, মানুষের সাথে মিশতে পারেন, কাজের মধ্যে ব্যস্ত থাকেন, একাকিত্ব আপনার থেকে মুছে যাবে, দূরে সরে যাবে। প্রচুর মানুষ আপনার কিন্তু বন্ধু হয়ে উঠবে, প্রচুর মানুষের সাথে আপনি আপনার নিজের কথাগুলোকে শেয়ার করতে পারবেন, এবং প্রচুর মানুষ আপনার সাথে তাদের কথাগুলো শেয়ার করছে, সেটাও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে একটা শেয়ারিংয়ের এনার্জি দেখতে পাচ্ছি। সবটা শেয়ার করে নিলে, দুঃখ ভাগ করে নিলে কিন্তু দুঃখ কমে যায়, তাই আপনার দুঃখ কষ্টগুলোও কিন্তু কমে যাবে। তাদেরও দুঃখ কষ্ট লাঘব হবে, তারাও আপনার সাথে শেয়ার করবে, এবং আপনিও তাদের সাথে শেয়ার করে আপনি আপনার দুঃখ কষ্টগুলোকে লাঘব করতে পারবেন। মানুষের সাথে মিশলে, বন্ধুত্ব করলে, আপনি তাদের সাথে ঘুরলে, মজা করলে, সময় কাটালে আপনি একাকিত্বকে মুছতে পারবেন। সেই এনার্জিটা কিন্তু এখান থেকে বেশি হাইলাইট হচ্ছে। সেকেন্ড জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি বন্ধুত্ব যেটা করবার চেষ্টা করবেন, কোনো মানুষ, পার্টিকুলার কোনো মানুষ না। 6 চক্র, আর্চেঞ্জেল মেটাট্রন এসছে, এখানে ডিভাইনের এনার্জি এসছে। আপনি ডিভাইনের সাথে বন্ধুত্ব করুন। আপনার জন্য ভালো বন্ধুত্ব যদি কিছু হতে পারে, সেটা ডিভাইন। এর থেকে ভালো বন্ধুত্ব আপনার কিছু হতে পারে না। আপনি নিজেকে যদি একবার ডিভাইনের কাছে আত্মসমর্পণ করেন, আপনি যদি ডিভাইনের হাতটাকে ধরবার চেষ্টা করেন, যে কোনো বন্ধুর দরকার নেই, ডিভাইন আছে, ডিভাইনই যদি আমাকে গাইড করে, ডিভাইনের থেকে ভালো গাইডেন্স কোনো মানুষ করতে পারে না, এই বিশ্বাসটা যদি করতে পারেন, তার কাছে আত্মসমর্পণ করতে পারেন, তো এখানে ডিভাইন আপনাকে আপনার একাকিত্ব থেকে দূর করতে, ডিভাইনের সাথে বন্ধুত্ব হতে, আপনার ইলিউশনকে কাটাতে ডিভাইনই আপনাকে সাহায্য করবে। এখানে বন্ধুত্বের জায়গা কিন্তু ডিভাইন আমি দেখতে পাচ্ছি। একটু মেডিটেশন করুন, একটু ডিভাইন আছে তাকে মানবার চেষ্টা করুন। হ্যাঁ, তার কাছে সমর্পণ করলে, তাকে ডাকলেই আমি একাকিত্ব থেকে বেরোতে পারবো, এটা একটু বিশ্বাস করতে হবে। আপনি ক্রাউন চক্রা, আপনি থার্ড আই চক্রায় কাজ করতে পারেন, ওম মন্ত্রে মেডিটেশন করতে পারেন, এটা একটা এনার্জি দেখতে পাচ্ছি। অ্যাপ্রিসিয়েশনের এনার্জি আছে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি নিজে নিজেকে অ্যাপ্রিসিয়েট করছেন না, আপনি নিজে নিজেকে সবার থেকে দূরে সরিয়ে রাখছেন। আপনি নিজেই ভাবছেন যে আমি কারোর যোগ্য নই, আমি কারোর মতো এতটা ভালো নই, আমি মিশতে পারি না, আমি কথা বলতে পারি না, আমার সেই যোগ্যতাই নেই। আপনি হয়তো নিজেকে খুব ছোট মনে করেন, আপনি হয়তো পড়াশোনা করেছেন, কিন্তু আপনার মনে হয় আমার চারপাশে যারা আছে, যাদের সাথেই আমি কথা বলতে যাই না কেন, তারাই আরও বেশি পড়াশোনা করেছে, তাদের শিক্ষা, তাদের দীক্ষা, তাদের আচরণ, তাদের কথাবার্তা আরও অনেক ভালো, আমি তাদের সাথে পাল্লা দিয়ে কথা বলতেই পারবো না। এরকম কিছু ব্যাপার স্যাপার হতে পারে। কথা বলতে গেলে আপনার কথা আটকায়, কথা গুছিয়ে বলতে পারছেন না, বলতে চেয়েও মুখ থেকে যেন কথা বেরোচ্ছে না, নিজেকে একটা গুটিয়ে রাখছেন, থতমত খেয়ে যাচ্ছেন, একটা কমিউনিকেশন প্রবলেমও কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। দেখুন, কমিউনিকেশন প্রবলেমও ঠিক করতে হবে, এবং নিজে আপনি কথা বলতে পারেন, আপনি যোগ্য, আপনি কারোর থেকেই কোনো অংশে ছোট নন, আপনিও পারেন, আপনার মধ্যেও প্রচেষ্টা আছে, আপনি নিজেকে একটু এগুলো দেখুন, একটু মোটিভেট করুন, একটু অ্যাপ্রিসিয়েশন, একটু সেলফ লাভ, সেলফ কেয়ারের দরকার আছে, একটু নিজেকে ভালোবাসুন। একটু যদি ভালোবাসতে পারেন, নিজের দিকে খেয়াল রাখতে পারেন, আপনার কিন্তু আসলেই কাউকে দরকার নেই। আর যদিও বা দরকার হয়, সেই দরকার মতো সময় আপনি আপনার সোসাইটিকে পাশে পেয়ে যাবেন, আপনি মিশন ঠিক বন্ধুত্ব হয়ে যাবে। আর সর্বোচ্চ যে বন্ধুত্ব যার সাথে করলে আপনি লাভদায়ক হবেন, সেটা কিন্তু ডিভাইন, সেটা আপনাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে। আর নিজেই নিজের বন্ধু হওয়ার চেষ্টা করুন, নিজেকে সেলফ লাভ করুন, গুটিয়ে রাখবেন না, কথা বলুন, মিশুন, আপনি পারেন, আপনি পারদর্শী, আপনার মধ্যে প্রচুর ক্ষমতা আছে, প্রচুর দক্ষতা আছে, আপনি কোনো অংশেই কম নয়, আপনি সুন্দর করে কথা বলতে পারেন, একটু বিশ্বাস করুন। আর যদি আপনার কোনো ল্যাঙ্গুয়েজে প্রবলেম হচ্ছে কথা বলতে, শিখে নিন, কি আছে, শিখুন। আপনার যদি মনে হচ্ছে না সোসাইটির সাথে মিশতে গেলে আমাকে সুন্দর করে কথা বলতে হবে, ইংলিশটা ভালো জানতে হবে, আমাকে সুন্দর করে হিন্দিটা জানতে হবে, বা আপনি হয়তো বাইরে থাকেন, সাউথ ইন্ডিয়াতে থাকেন, তো সেখানকার ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে, শিখে নিন, কি আছে, শেখার তো কোনো বয়স হয় না, তো শিখে নিন, শেখার প্রতি আগ্রহ রাখুন, এটা কিন্তু আপনাকে অনেকাংশে বেনিফিট দেবে। ঠিক আছে, তো এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা
গ্র্যান্ড প্যারেন্টসের কার্ডটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই কার্ডটা থেকে যে এনার্জি ফিল করতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের পরিবার সূত্রে কিছু কার্স পেয়েছেন, সেই কার্স আপনি বহন করছেন। এটা আপনার পরিবার সূত্রে এসছে। এটা আমি যদি বলি আপনাদের হরোস্কোপে পিতৃদোষ থাকতে পারে, কিছু না কিছু কর্মা আপনার পূর্বপুরুষ যারা তারা খারাপ করেছিল এবং সেটা দায় আপনার উপর বর্তাচ্ছে। ভগবান আপনাকে সৃষ্টি করেছে, আপনাকে যে রূপ দিয়ে যে পরিবারে আপনাকে জন্ম দান করেছে, তার পিছনের রিজন হচ্ছে সেই পরিবারের কাজকে আপনাকে চুকাতে হবে। আপনি সেই পরিবারের দায়িত্ব নিয়ে আপনার পরিবার যে ভুলগুলো করে এসছে সেই ভুলগুলো থেকে আপনি তাদেরকে বের করতে পারেন এবং নিজেকেও সেই ভুল থেকে আপনি বের করে আনতে পারেন। কিছু এমন কাজ আছে যেটা আপনার পরিবারের লোক করতে পারেনি এবং আপনাকেই সিলেক্ট করতে হবে। আপনার অন্তর্মনে আপনাকে আওয়াজ দেবে, আমার পরিবারের কি কাজ ছিল যারা আমার পূর্বপুরুষ ছিল তারা করতে পারলো না, কিন্তু আমাকে সেটা করে দেখাতে হবে। কোন কাজটা আমি পেয়েছি, সেই কাজ থেকে আমার নিজেকেও আমি মুক্ত করতে হবে এবং আমার পরিবারকেও মুক্ত করতে হবে। এটা কিন্তু বিবেচনা করবার আপনার সময় চলে এসছে। এই বিবেচনাটা কিন্তু আপনাকে করতে বলা হচ্ছে। কিছু না কিছু কাজ তো আপনি ডেফিনেটলি পেয়েছেন। এবং এখানে যে মেসেজটা দেওয়া হয়েছে দেখে নিন কি বলা হচ্ছে। ইউ হ্যাভ আ স্পেশাল বন্ড উইথ দ্য গ্র্যান্ড প্যারেন্টস দ্যাট ক্যান নেভার বি ব্রোকেন। এমন কিছু লিঙ্ক আপনার পরিবার সূত্রে আপনি পেয়েছেন যেটা ব্রেক করা আপনার পক্ষে সম্ভব নয়। এই মুহূর্তে আপনার মনে হচ্ছে ব্রেক করা সম্ভব নয়, কিন্তু এটাও আপনাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে ব্রেক করাটাই কিন্তু আপনার দায়িত্ব এবং সেই দায়িত্ব পালন করবার জন্যই সেই কাজটা নিয়ে আপনি জন্মেছেন এবং সেই পরিবারে জন্মেছেন। কারণ আপনি সেই কাজ থেকে নিজেকে এবং আপনার পরিবারকে মুক্তি দিতে পারবেন। এই কাজ থেকে মুক্তি কিন্তু আপনাদের পরিবারের বাকি লোকেরা মুক্তি দিতে পারবে না। আপনার উপর একটা বড়সড় দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে এবং সেই দায়িত্বের ভার দিয়েই আপনাকে সেই পরিবারে পাঠানো হয়েছে। এটাই আপনার কাজ। এই সোল কন্ট্যাক্টটা আপনি করে এসেছেন। আর সেকেন্ড জিনিস, কারোর না কারোর সাথে তো কোনো না কোনো স্পেশাল বন্ড আপনার পরিবারের আছে এবং সেই বন্ডের জন্য তার কথাগুলো আপনি ফেলতে পারেন না। আপনার মা, বাবা, দাদু, ঠাকুমা, দিদা, আপনার বাড়ির কোনো বয়স্ক আদার্স গুরুজন, কাকু কাকিমা, জ্যাঠা জেঠিমা, এরম কেউ তো আছে যে কিছু না কিছু জায়গায় আপনাকে বাধা দিচ্ছে এবং বাধাটা আপনি ফেস এই কারণেই করছেন যে তার সাথে আমার স্পেশাল বন্ড আছে, সে আমার গুরুজন। সে যে কথাটা বলছে সেই কথাটাকে ব্রেক করে আমি যদি অন্য কিছু করি তাদের খারাপ লাগবে। তো তাদের খারাপ লাগার জন্য আমি এই বন্ডটা ব্রেক করে আমি যেটা চাইছি আমি সেই কাজটা করতে পারবো না। কিন্তু আপনাকে এটা এই কার্ডটা মনে করিয়ে দিচ্ছে যে আপনাকে সেই কাজটাই করতে হবে। আপনি কোনো স্পেশাল বন্ড ফিল করে আপনি যে জায়গায় আটকে আছেন সেই জায়গার থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এটাই আপনার কাজ। আপনি পারবেন না, কিন্তু আপনাকে ফোর্সফুলি সেই কাজটা করতে হবে। কোনো না কোনো স্পেশাল বন্ড তো আপনার তৈরি হয়েছে যাদের কথা আপনি ফেলতে পারেন না এবং যাদের কথাকে আপনি বেদবাক্যের মতো মানেন, তারা যাতে হার্ট না হয় সেই জন্য আপনি কোনো কাজ করতে পারছেন না। কোনো কাজ করতে গেলেই আপনার মনে হচ্ছে তাদেরকে আমি কষ্ট দিয়ে দেবো, তাদেরকে কষ্ট দিয়ে আমি কোনো কাজ করতে পারি না। সেই লিনেজটাকেই তো ব্রেক করতে হবে। সেইটাই তো আপনি পরিবার সূত্রে পেয়েছেন। আপনার পূর্বপুরুষরা সেই একই ভুল করে গেছে এবং এবার সময় এসেছে সেই বন্ডটাকে, সেই লিনেজটাকে ব্রেক করে আপনাকে নতুন কিছু করে দেখাতে হবে। সেটাই আপনাকে করে দেখার কাজ দিয়ে পাঠিয়েছে। এটা কিন্তু আপনাকে করতে হবে। পিতৃদোষ থাকবার সমূহ সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আপনাদের হরোস্কোপ অনুযায়ী। আর পিতৃদোষ জানেন তো পরিবারে সবার হয় না। পিতৃদোষ পুরো পরিবারের গোটা একজন মানুষ পিতৃদোষ পায় এবং তাকে সেই পরিবারের যে কার্স আছে সেটাকে চুকাতে হয়। সেখান থেকে ব্রেক করে সেই বেরিয়ে এসে সেই কাজ থেকে নিজেকে এবং তার পরিবারকে মুক্তি দিতে হয়। এটা কিন্তু আপনার কাজ, এটা আপনাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে।
কারোর না কারোর প্রতি তো আপনি প্রচণ্ড ইমোশনাল টান আছে। আপনার মা হতে পারে, আপনার বাবা হতে পারে, কোনো না কোনো মানুষ তো এরকম আছে, বা দাদু ঠাকুমা যাদের কথা আপনি ফেলতে পারেন না এবং যাদের কথা মেনে আপনি হয়তো কোনো ভুল কাজ করতে চলেছেন, ভুল কাজ করে ফেলেছেন এবং এবার আপনার করে ফেলার পর মনে হচ্ছে যে আমি ভুল করলাম। এবার যদি আমি শুধরাতে চাই, আমি যদি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই, তাহলে আমার গুরুজনরা, বাড়ির পরিবারের মেম্বার্সরা কষ্ট পাবে। কষ্ট হয়তো তারা পাবে, আপনিও কষ্ট পাবেন, কিন্তু এটা আপনাকে কাজ, এটা আপনাকে করতে হবে। আপনি এই কাজ থেকে রেহাই পাবেন না, আপনি নিজেও নিজেকে মুক্ত করতে পারবেন না, আপনার পরিবারকে মুক্ত করতে পারবেন না। তাই যে কাজটা আপনাকে দেওয়া হয়েছে সেই কাজটা আপনাকে করতে হবেই, খারাপ লাগলেও করতে হবে। আপনার পরিবারের ভালোর জন্য, আপনার পূর্বপুরুষরা যে কাজটা পেয়েছে, যেটা আপনি পেয়েছেন, সেটাকে মেটানোর জন্য আপনাকে কাজটা করতে হবে। আপনি সেটা দায়িত্ব মনে করে কাজটা করবার চেষ্টা করুন। তারা কষ্ট পাবে, একটা সময় কষ্ট পাবে, কিন্তু পরে গিয়ে তারা ঠিকই বুঝতে পারবে। এটা একটু বুঝবার চেষ্টা করুন। সারা জীবন কষ্ট পাওয়ার থেকে সাময়িক কষ্ট পাওয়াটা ভালো নয় কি? সাময়িক সময়ের জন্য আমি কষ্ট ভোগ করে নিলাম, কিন্তু এই কষ্টটা এখন ভোগ করলে আমি বাকি সময় বা বাকি জীবনটা ভালোভাবে বাঁচতে পারবো। সেটা ভালো নয় কি? সাময়িক খুশির জন্য আমার খারাপ কাজ করবার তুলনায় সাময়িক কষ্ট পেয়ে গোটা জীবন যাতে আমি ভালোভাবে নিজেকে তৈরি করতে পারি, ভালো থাকতে পারি, তার রাস্তাটা তৈরি করাই কিন্তু আপনার কাজ। এটা কিন্তু আপনাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে। এটা আপনি একটু ভালো করে বিবেচনা করুন। ঠিক আছে, এটা আপনার গাইডেন্স ছিল, এটা আমি গাইড করে দিলাম। চলুন এবার দেখে নেওয়া যাক যে, না এই কার্ডটা থেকে দেখবো না, এই কার্ডটা থেকে দেখবো আপনি একাকিত্বে কেন ভুগছেন, তার পিছনের কারণটা কি। ফোর অফ ওয়ান্স। দেখুন এখানে খুব ক্লিয়ার মেসেজ এসছে, বিবাহ, বিবাহের কার্ড চলে এসছে, ফোর অফ ওয়ান্স। আপনি আপনার পরিবারের কথা ফেলতে পারেন না, আপনি আপনার পরিবারের মানুষজনের কথা রাখবার জন্য আপনি যাকে বিবাহ করতে চাইছেন, যাকে আপনি পছন্দ করেন, তার কাছে যেতে পারছেন না। কাউকে আপনি পছন্দ করেন, কাউকে আপনি ভালোবাসেন, কিন্তু মুখ ফুটে তার কথা বলতে পারছেন না, বা মুখ ফুটে তার কথা আপনি বাড়িতে বলেছেন, কিন্তু বাড়ি থেকে মেনে নিচ্ছে না। এবার বাড়ি থেকে মেনে তো নিচ্ছে না, তাদের কষ্ট পাবে বলে তাদেরকে অবহেলা করে, তাদের কথাকে অমান্য করে আপনি যাকে ভালোবাসেন তার কাছে যেতেও পারছেন না। ভালোবাসা, সম্পর্ক, সোলমেট কানেকশন আপনি ফিল করছেন, আপনি সেই মানুষের কাছে যেতে চাইছেন, বিবাহ করতে চাইছেন, কিন্তু বিবাহ সম্পন্ন হচ্ছে না, এখানে পরিবার বাধা দিচ্ছে। এটা হতে পারে। সেকেন্ড জিনিস, পরিবার তো এখানে আছেই, পরিবার এখানে একটা রোল প্লে তো ডেফিনেটলি করছে। সেকেন্ড জিনিস, আরও একটা জিনিস হতে পারে, আপনি যাকে ভালোবাসতেন সেই ভালোবাসাটা এখনো অবধি থেকে গেছে, আপনি সেই ভালোবাসায় এখনো স্টাক হয়ে গেছেন, কিন্তু বাড়ির লোক আপনাকে ইতিমধ্যেই অন্য কোনো মানুষের সাথে বিবাহ দিয়ে দিয়েছে। অলরেডি আপনার অন্য কারোর সাথে বিবাহ হয়ে গেছে, তাদের কথা শুনে আপনি কোনো বিবাহ করে ফেলেছেন, কিন্তু সেই বিবাহেতে আপনি খুশি নেই, আপনি মানাতে পারছেন না, বিকজ আপনার একটা আগে থাকতেই কানেকশন ছিল, সেই কানেকশনটা খুব স্ট্রং ছিল, সেই কানেকশনটা আগে থাকতেই আপনি ফেল করেছিলেন, যে সেটা খুব গভীর বন্ধুত্বের কানেকশন, গভীর সোল লেভেলের কানেকশন, আপনারা একে অপরের সোলমেট, একে অপরের আপনারা অর্ধেক অংশ, আপনারা লাইফ পার্টনার, একে অপরের অর্ধাঙ্গিনী, বা মানে অর্ধেক অংশ, বেটার হাফ, এটা আপনি আগে থাকতেই ফিল করেছিলেন। এবার যেটা ফিল করেছেন, যার সাথে বিবাহ হয়েছে আপনার, পরিবারের সূত্রে যার সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়েছে, তার সাথে তো আপনি সেই এনার্জি ফিল করতে পারছেন না, সেখানে আপনি ভালো থাকতে পারছেন না, সেখানে আপনি নিজেকে ফুললি ইনভেস্ট করতে পারছেন না। তো সেই জন্য সেই বিবাহ বন্ধনকে ব্রেক করে আপনি চলে যেতে চাইছেন আপনার সেই মানুষটার কাছে, যার সাথে আপনি সোল কানেকশন ফিল করেন এবং যাকে নিয়ে আপনি এখনো স্টাক হয়ে আছেন, যাকে আপনি আজও পর্যন্ত ভালোবাসছেন, যাকে আপনি ভুলতে পারছেন না, যাকে আপনি লেট গো করে পিছনে ছেড়ে বর্তমান যে সম্পর্কে আছেন সেই বর্তমান সম্পর্কে হ্যাপি হতে পারছেন না।
নয় এখানে আপনি পরিবারের চাপে, আপনার বাবা মা ঠাকুমা দাদু দিদা যারাই হোক তাদের চাপে আপনি অলরেডি বিবাহ করে নিয়েছেন, আর না হলে বিবাহ আপনার হতে চলেছে অন্য কারোর সাথে, যাকে আপনি ভালোবাসেন তার কথা বাড়িতে বলতে পারছেন না, বা বাড়িতে বললেও আপনার বাড়ির লোক বাধা দিচ্ছে, বিবাহ হতে দিচ্ছে না। যাকে আপনি ভালোবাসেন তার সাথে বিবাহ না দিয়ে আপনাকে জোর করে অন্য কারোর সাথে বিবাহ দিয়ে দিতে চাইছে, এবং আপনি সেই বিবাহটা করতে না চেয়ে আপনি আপনার মানুষের কাছে ফিরতে চাইছেন। এখানে আপনার একজন মানুষ আছে যার সাথে আপনার সোল লেভেলের কানেকশন, যার সাথে মানে সেই আপনার বেটার হাফ, সেই আপনার লাইফ পার্টনার, সেই আপনার সোল পার্টনার, সেই আপনার বন্ধু, শত্রু সব কিছু যেন তার সাথে ভাগ করা যায়। সেই আপনাকে সুখ দিতে পারে, সেই আপনাকে দুঃখ দিতে পারে, সেই আপনাকে ভালোবাসতে পারে, সেই আপনাকে কাঁদাতে পারে, সেই আপনাকে কেয়ার করতে পারে, সেই আপনাকে যাতা বলতে পারে, মানে সবটার দায়িত্ব সে। এরকম একটা এনার্জি। সেই মানুষের কাছে আপনি যেতে তো ডেফিনেটলি চাইছেন। নয় বিবাহ হয়ে গেছে, বিবাহ বন্ধনকে ব্রেক করে সেই মানুষের কাছে যেতে চাইছেন, আর না হলে বিবাহ হয়নি, বিবাহ হতে চলেছে বা হবার কথা উঠছে, কিন্তু আপনি আপনার ভালোবাসার মানুষটাকেই চাইছেন, এরকম কোনো না কোনো ব্যাপার। এবং সেই মানুষটাকে নিয়েই আপনি আবদ্ধ, আপনার সমস্ত ভাবনা চিন্তা, আপনার দুনিয়া সেই মানুষটাই, তার বাইরে কিন্তু আপনার দুনিয়া নয়। না হ্যাংম্যান, আপনি কিন্তু ঝুলে আছেন। বা আপনার সামনে এরকম যাও হতে পারে, আপনার সামনে অপশন দেয়া হচ্ছে যে তুই যাকে ভালোবাসিস তার সাথে তো তোর বিয়ে হবে না, আমরা তোকে বিয়ে দেব না, আমরা তোর জন্য দেখাশোনা করেছি, দেখাশোনা যাদের সাথে হয়েছে 4-5 জনের ফটো আপনার সামনে এনে ফেলে দেওয়া হয়েছে, তাদের মধ্যে থেকে আপনাকে একজনকে সিলেক্ট করতে বলা হচ্ছে। দেখ আমরা এই মানুষজনকে পছন্দ করেছি, এর মধ্যে তোকে একটা সিলেক্ট করতে হবে, তুই সিলেক্ট করে নে, তার সাথে আমি বিয়ে ঠিক করব। বাড়ি থেকে এরকম করে জোর জবরদস্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনি কনফিউজড হয়ে আছেন কাকে সিলেক্ট করবেন, কাকে রাখবেন, আপনার মন তো পড়ে আছে পিছনে, কিন্তু আপনি পুরো ঘেটে ঘ হয়ে গেছেন, এরকম কোনো ব্যাপারও কিন্তু এখানে হতে পারে। এবং এই কারণের জন্য আপনি নিজেকে বড্ড একলা মনে করছেন, কারোর সাথেই আপনার ঠিক মিল খাচ্ছে না, বনিবনা হচ্ছে না, নিজেকে সব কিছু থেকে সরিয়ে গুটিয়ে আপনি নিজেকে অন্ধকারে রেখে দিচ্ছেন। কারোর সাথে মিশতে কথা বলতে যদি ভালোই না লাগে, কেউ যদি আমাদের ফিলিংসকে না বোঝে, তাহলে আমরা আর কি করতে পারি? বিশেষ করে যেখানে ফ্যামিলি আমাদের বুঝছে না, ফ্যামিলি তো আমাদের কমফোর্ট জোন, আমাদের ঘর, আমাদের পরিবারটাই তো আমাদের সব কিছু। যে পরিবারে আমি জন্মেছি, যাদের সাথে আমার রক্তের সম্পর্ক, এরা তো কোনো বাইরের মানুষ না, আমি এই টানটা নিয়ে জন্মেছি। তারাই যদি না বুঝলো, তারাই যদি আমাকে দিকটা না ভাবলো, তাদের কাছে যদি আমি খুলে নিজেকে প্রকাশ করতে না পারলাম, কমফোর্ট না পেলাম, তাহলে তো আমাকে নিজেকে সরিয়ে রাখতেই হবে। এরকম সরিয়ে রেখেছেন বলেই আপনি কিন্তু একলা হয়ে পড়েছেন, একাকিত্বে ভুগছেন, এবং মানসিক শান্তি আপনার বিঘ্ন ঘটছে, এই ব্যাপারটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এরকম কোনো ব্যাপার তো ডেফিনেটলি আছে। আচ্ছা, থাকে তো এখানে। এবার চলুন দেখে নেওয়া যাক একাকিত্ব থেকে মুক্তি আপনি কিভাবে পাবেন, কবে পাবেন। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস বলে রাখবো, আপনারা যারা এই পাইরে আছেন, আপনাদের পিতৃদোষ থাকার এনার্জি দেখতে পাচ্ছি, এবং মাঙ্গলিক দোষ থাকবারও এনার্জি দেখতে পাচ্ছি। দুটো দোষই হয়তো আপনারা পেয়েছেন। মাঙ্গলিক দোষ ঠিক না, মাঙ্গলিক একটা যোগ বলা হয়। এটার মধ্যে কিছু পজিটিভ সাইড আছে, এটার মধ্যে কিছু নেগেটিভ সাইড আছে, দুটোরই মিক্সচার এটা। তো এরকম ব্যাপার কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি, মাঙ্গলিক এবং পিতৃ দুটোরই কানেকশন আপনাদের হরোস্কোপ ওয়াইজ আছে। দ্য ওয়ার্ল্ড কার্ড, 10 of cups, ace of pentacles, the chariot, 8 of cups. ওকে, কবে কিভাবে মুক্তি পাবেন এটা আমি এখন বলবো। মুক্তি আপনি যেভাবে পাবেন সেটা হচ্ছে ওয়ার্ল্ড কার্ড, ইউনিভার্সাল এনার্জি। আপনাকে ডিভাইনের সাথে কানেকশন বিল্ড করতে হবে। যত আপনি ডিভাইনের সাথে কানেকশন বিল্ড করবেন, তত আপনি নিজেকে আত্মপ্রকাশ করতে পারবেন। আর যত আপনি আপনার নিজেকে আত্মপ্রকাশ করতে পারবেন, ততই আপনি আপনার এই কার্মিক বন্ধন, এই ব্যাগেজ, এই পিতৃদোষ, এই মাঙ্গলিক দোষ, এগুলোকে ব্রেক করতে পারবেন, এন্ড করতে পারবেন। যে কার্মিক বন্ধনে আপনি বেঁধে গেছেন, তারা থার্ড পার্টি, আপনার পরিবার থার্ড পার্টি,
পরিবার কারোর সাথে জোর করে আপনার বিবাহ দিয়ে দিয়েছে, যার সাথে বিবাহ দিয়ে দিয়েছে তার সাথে আপনি কার্মিক বন্ধনে জড়িয়ে গেছেন। তারপর এখানে আপনি কারোর কাছে যেতে চাইছেন, ভালোবাসার মানুষের কাছে ফিরতে চাইছেন। যারা যারা আপনাকে যেতে দিচ্ছে না, বাধা দিচ্ছে, এই সব কিছু যদি টোটাল এন্ডিং করতে চান, আপনার জীবনে একটা নতুন মোড় আনতে চান, নিউ বিগিনিংস, নিউ চ্যাপ্টার আপনি স্টার্ট করতে চান, আপনার নিজের মধ্যে না আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং ডিভাইন লাইটকে আপনাকে ভরতে হবে। যত আপনি ডিভাইন লাইটকে ভরতে পারবেন, নিজেকে প্রোটেকশনের মধ্যে রাখতে পারবেন, নিজের অরাকে ক্লিন করতে পারবেন। আপনারা হিলিং শিখুন, নিজেকে হিল করুন। যত হিলিং শিখবেন, হিলিংয়ের সাথে কাজ করবেন, নিজেকে হিল করলে আপনি কার্মিক ব্যাগেজ, পিতৃদোষ, মাঙ্গলিক দোষগুলোকে এন্ড করবেন এবং ততই আপনি এই থার্ড পার্টিকে কাটাতে পারবেন এবং ততই কিন্তু আপনি একাকিত্বের থেকে বেরোতে পারবেন। যেটা চাইছেন আপনার জীবনে সেই উইশটা ফুলফিল হবে এবং সুখ শান্তি তবেই কিন্তু আপনার জীবনে বিরাজ করবে। আপনি আত্মপ্রকাশ করতে পারেন না, আপনার মধ্যে সেই হ্যাপিনেস, সেই উজ্জ্বলতা, সেই লাইট, সেই সেই চার্মটা আপনার মধ্যে কিন্তু নেই, হারিয়ে গেছে। আপনি নিজে নিজেকে প্রোটেক্টেড রাখতে ভুলে গেছেন, আপনি নিজে নিজের খেয়াল রাখছেন না, আপনি নিজে নিজের কদর করছেন না। একটা জায়গায় যেন একটা সার্কেলের মধ্যে আপনি বন্দি হয়ে গেছে, আপনার জীবনে সেই একই প্যাটার্ন রিপিট করছে এবং আপনার ক্রমশ মনে হচ্ছে আমি একটা জালের মধ্যে জড়িয়ে গেছি, একটা সার্কেলের মধ্যে, একটা চক্রব্যূহের মধ্যে আমি আটকে গেছি। আমার কোনো রকমভাবে এই চক্রব্যূহকে ভেদ করে আমার জীবনে নতুন কিছু করা সম্ভব নয়, কিন্তু আপনার জন্য করা সম্ভব। এটাই আপনার কাজ, এই কাজটা করতেই আপনাকে পাঠানো হয়েছে। এই চক্রব্যূহ ভেদ করে, এই সার্কেলকে ভেদ করে আপনাকে কিন্তু বেরোতে হবে। তবেই আপনি এই মানুষটার মতো নিজেকে রক্ষা করতে পারবেন, আপনি আপনার পরিবারকে রক্ষা করতে পারবেন, আপনি কার্মিক ব্যাগেজ থেকে নিজেও মুক্তি পারবেন, পরিবারকেও মুক্তি দিতে পারবেন। এন্ডিং দরকার এবং যত আপনি নিজেকে আত্মপ্রকাশ করবেন, ডিভাইনের সাথে কানেক্টেড হবেন, মেডিটেশন করবেন, ম্যানিফেস্টেশন করবেন, হিলিংয়ের সাথে কানেক্টেড হবেন, ততই আপনি পিউরিফাই হতে থাকবেন এবং আপনার জীবনে পজিটিভ ঘটনাগুলো ঘটবে এবং নেগেটিভ মানুষগুলো দূরে সরে যাবে, থার্ড পার্টিগুলো কিন্তু এন্ড হবে। আদারওয়াইজ কিন্তু এটা সম্ভব নয়। এন্ডিং কিন্তু দরকার। একটা জিনিস এন্ড করলে তবেই আপনার জীবনে নিউ চ্যাপ্টার স্টার্ট হবে। কোনো দুটো জায়গাকে নিয়ে একসাথে আপনি চলতে পারবেন না, একটাকে এন্ড করুন তবেই একটা জীবনে আপনি ঢুকতে পারবেন, এন্ট্রি নিতে পারবেন। তো এন্ট্রি এভাবেই নেওয়া সম্ভব যদি আপনি হিল করেন। নিজেই নিজেকে প্রোটেকশন দিতে পারছেন না, নিজেই নিজের জন্য লড়াই করতে পারছেন না, চক্রব্যূহের মধ্যে ফেসে আছেন, আমার হাতে কোনো ক্ষমতা নেই, আমি পারি না, আমি পারবো না, এই ধারণা নিয়ে বসে থাকলে কিন্তু আপনি পারবেন না। রাস্তা আপনি তখনই পাবেন যখন আপনি নিজেকে ডিভাইনের সাথে কানেক্টেড করবেন। একটা এন্ডিং দরকার সম্পর্কের। থার্ড পার্টি যে আছে সেই থার্ড পার্টিকে কাটানোর জন্য আপনাকে কাজ করতে হবে, এন্ডিং করতে হবে, তবেই আপনি যেটা চাইছেন সেটা পাবেন। এখানেও 10 অফ কাপস, এখানেও পরিবার। পরিবার ভীষণ ইম্পর্টেন্ট, পরিবার ভীষণ ইম্পর্টেন্ট। পরিবারের কাজ কিন্তু আপনি পেয়েছেন এবং পারিবারিক কোনো না কোনো বন্ধনে আপনি আবদ্ধ হয়ে গেছেন। এখান থেকে এটা আমি বেশি করে ফিল করতে পারছি। আপনার পরিবার আছে, আপনার চাইল্ড থাকতে পারে, আপনি কোনো সাংসারিক জীবনে বেঁধে গেছেন, সেই সংসার থেকে ব্রেক করে, সেই সংসারকে ভেঙে আপনার নতুন কারোর সাথে সংসার করবার যে ইচ্ছা, সেটা যে শুধুমাত্র ইচ্ছা, সেটা যে শুধুমাত্রই স্বপ্ন, সেই স্বপ্ন যে স্বপ্ন বাস্তবায়িত যে হবে না, সেটা আপনি মেনে নিচ্ছেন। মেনে নিলে হবে না, স্বপ্ন তৈরি করতে গেলে স্বপ্নের পিছনে ছুটতে হবে, কাজ করতে হবে এবং সাংসারিক যে জীবন গঠন করেছেন সেই সংসারকে ব্রেক করে আপনি যদি সংসার বা আপনি যার সাথে সোল কানেকশন ফিল করেন তার কাছে যেতে গেলে তাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে হবে, তাকে নিয়ে আপনাকে এস অফ পেন্টিকলস, তাকে নতুন করে স্টেবিলিটি দিতে হবে। নিউ বিগিনিংস তো আপনি করতে চাইছেন, কিন্তু আপনার জীবনের মেন বক্তব্য আমি একটা জায়গায় বেঁধে গেছি, কি করে সেটা ব্রেক করব। যদি ব্রেক করতে চাই আমার পরিবারের লোক আমাকে বাধা দেবে এবং আমি তাদের মানাতে পারবো না এবং আমি তাদের কষ্ট দিতেও পারবো না, আমি তাদের কষ্ট দেখতে পারবো না। তারা আমার পরিবার, তারা আমার গুরুজন, তাদের বিরুদ্ধে গিয়ে তাদের এগেনস্টে দাঁড়িয়ে কথা বলা, আওয়াজ তোলা আমার আমার রুচিতে নেই, আমার রুচিতে বাঁধছে, আমি পারবো না, আমি পারি না, আমি পারবো না। আপনি প্রথম থাকতেই একটা হেরে যাওয়ার মনোভাব রাখছেন, নিজে নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন না, পিছিয়ে আসছেন। প্রথম থেকেই আপনি নিজেকে আত্মপ্রকাশ করতে পারেন না, কোথাও যেন কোনো কথা বলতে গেলে আপনি 5 বার ভাবেন, 10 বার ভাবেন, চাইলেও আপনি বলতে পারেন না। আপনি ভীতু, আপনার মধ্যে সেই কারেজ, সেই পাওয়ারটাই যেন নেই, সেটাই তো আপনাকে জাগাতে হবে। অ্যাকচুয়ালি তো এটাই আপনার কাজ, এই কাজটাই তো আপনাকে দেওয়া হয়েছে। ইভেন আপনাকে এন্ড করতেও বলা হচ্ছে, যদি এন্ড না করতে পারেন কি করে হবে।
অ্যাকশন নিন, দ্য চ্যারিয়ট, বেরিয়ে পড়ুন, নিজেকে মুক্ত করুন, ফ্রি করুন। যে বন্ধনে বেঁধে গেছেন, যতই আপনার চাইল্ড থাকুক, যতই আপনি আপনার সাংসারিক জীবনে বেঁধে যান, যতই আপনার পরিবার তৈরি হয়ে যাক না কেন, আপনাকে ব্রেক করতেই হবে, আপনাকে বেরিয়ে পড়তে হবে, আপনাকে নিজেকে মুক্ত করতে হবে। আপনি যেটা চাইছেন সেটা পেতে গেলে আপনাকে মুক্ত হতে হবে। ভিক্টরি আপনি পাবেন, জিতবেন আপনি, আপনার ইচ্ছে পূরণ তখনই হবে যখন আপনি নিজের ইচ্ছের জন্য খাটবেন, মুভ করবেন, আপনি নিজেকে ফ্রি করবেন। বন্ধন থেকে মুক্তির রাস্তা যদি আপনি পান, তবেই আপনি একটা বন্ধন থেকে ব্রেক করে মুক্তি পেয়ে অন্য একটা বন্ধনে আপনি যেতে পারবেন। এইট অফ কাপস আপনাকে মুভ অন করতে হবে, কিন্তু আপনি মুভ অন করতে পারছেন। দ্য মুন কার্ড, ভীষণভাবে আপনি ইমোশনালি অ্যাটাচ হয়ে গেছেন, আপনার বারবার মন কাঁদছে, আপনার বারবার মন এটাই বলছে এটা সম্ভব নয়, আমি হার্ট করতে পারি না, আমি মানুষকে কষ্ট দিতে পারি না, আমার আচরণে তারা কষ্ট পাবে, আমি অকারণে কষ্ট দেব কিছু মানুষকে। আপনি অকারণেই হয়তো কিছু মানুষকে আগে থাকতেই কষ্ট দিয়ে বসে আছেন, যার সাথে আপনি সোল কানেকশন ফিল করেছিলেন, যার সাথে আপনার সম্পর্ক ছিল, অলরেডি তো আপনি তাকে কষ্ট দিয়ে আপনি বসে আছেন, আপনি তো অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন, আপনি তো অলরেডি অন্য কাউকে সিলেক্ট করতে চলেছেন, সেটা তো আমি অলরেডি দেখতে পাচ্ছি। আগে থাকতেই তো আপনি একটা কার্মা খারাপ করে ফেলেছেন, হার্ট করে ফেলেছেন কিছু মানুষকে, কিছু মানুষকে অলরেডি কষ্ট দিয়ে ফেলেছেন, এটা তো আমি অলরেডি আগে থাকতে দেখতে পাচ্ছি। আর নতুন করে আপনি কি কষ্ট দেবেন? হ্যাঁ, কষ্ট পাবে, কিছু মানুষের সাথে আপনি ইমোশনালি অ্যাটাচ হয়ে আছেন। মুন কার্ড, কোনো ফেমিনাইন এনার্জি, কোনো ফিমেল পার্সন, আপনার মা খুব কষ্ট পাবে এরকমটা আপনি ভাবছেন, আপনি মাকে কষ্ট দিতে পারবেন না, মুভ অন করতে পারবেন না, আপনার ডিসিশন, আপনি যে ডিসিশনে আসতে চাইছেন, যেটা করতে চাইছেন, আপনি যদি সেটা করেন, সেই ডিসিশনটা নেন, তারা খুব হার্ড হবে, মুভ অন করা তাই আপনার জন্য সহজ হচ্ছে না, তারা কষ্ট হয়তো পাবে, কিন্তু সাময়িক কষ্ট আপনার জীবনের চরম সুখটা তো এনে দেবে। সাময়িক কষ্ট পাবে, পরে সেই কষ্টটা তারা ভুলেও তো যাবে, এটা একটু ভেবে দেখুন। জাজমেন্টের কার্ড আছে, পাস্ট, দুটো জিনিস আপনার কাছে আছে, দুটো অপশান আছে। এক, আপনাকে পাস্ট রিলিজ করতে হবে, পুরনো মানুষ যাকে আপনি অলরেডি কষ্ট দিয়ে ফেলেছেন, অলরেডি তো সে কষ্ট পেয়ে গেছে, আর তো আর তাকে কি কষ্ট দিতে পারেন, আর তো কিছু কষ্ট দিতে পারেন না, অলরেডি তাকে আপনি কষ্ট দিয়ে দিয়েছেন। সেই পাস্টটাকে রিলিজ করে দিন, যা হয়েছে হয়ে গেছে। আপনি বর্তমানে যার সাথে সাংসারিক জীবনে যে বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বা হয়ে গেছেন, সেই সম্পর্কে ভালো থাকার চেষ্টা করুন, বর্তমানকে মানিয়ে নিন, আপনার হাতে এই একটা অপশান আছে। আর আপনি যদি পাস্টে ফিরতে চান, আপনি যদি যাকে কষ্ট দিয়েছেন সেই তার সাথেই আপনার সোল কানেকশন ফিল করেন, তার সাথেই যদি আপনি সুখ শান্তি সবটা ভাগ করে নিতে চান, যদি তার কাছে ফিরতে চান, তাহলে তার কাছে ফিরতে গেলে আপনি বর্তমান যার কাছে আছেন সেটাকে কাট অফ করুন। কিছু না কিছু কষ্ট তো পাবেই, কিছু না কিছু ভাঙন তো ধরবেই, ভাঙন তো হবেই, ভাঙন একটা না ভাঙলে আর একটা জোড়া লাগবে না। দুটো অপশান আছে, নয় পাস্ট নয় বর্তমান, যে কোনো একটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। এটা আপনার পাস্ট কার্মা, এখানে কার্মা ইনক্লুড আছে, আপনার কার্মা রিলিজিং প্রেয়ার করুন, অ্যানসিস্টার হিলিং মেডিটেশন করুন, যদি পাস্টটাকে রিলিজ করতে চান কট কাটিং করুন, হার্ট চাকরা মেডিটেশন করতে পারেন। আপনাদের প্রচুর কার্মিক ব্যাগেজ আছে, প্রচুর কার্মিক ব্যাগেজ আছে, এবং আপনি যে পরিবারে জন্মেছেন সেই পরিবার থেকেও আপনি প্রচুর কার্মিক ব্যাগেজ পেয়েছেন। আপনি ভুল করেননি, কিন্তু আপনার পরিবারের পূর্বপুরুষরা একাধিক ভুল করেছে, সেই ভুলের কার্স আপনি বহন করছেন, যা আপনাকে চুকাতে হবে। এই অশান্তি থেকে আপনি কবে বেরোবেন, একাকিত্ব থেকে কবে আপনি সরে আসতে পারবেন, এবং আপনি আপনার জীবনে তো আসবে যে আপনাকে বুঝবে, একাকিত্ব দূর করতে সাহায্য করবে, চলুন দেখে নেওয়া যাক। অ্যাংজাইটির কার্ড চলে এসছে, দ্য সানেরও কার্ড চলে এসছে, 9 নাম্বার এবং 1 নাম্বার, অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড পসিবিলিটিস, সেকেন্ড চক্র অ্যাকচুয়ালি। অপরচুনিটির দরজা তো আমি প্রচুর দেখতে পাচ্ছি খুলবে, সম্পর্ক আপনার কাছে, আপনি সম্পর্কে ভালো নেই, এবং আপনার সম্পর্কে আপনি ভালো নেই বলেই মানসিক শান্তি পাচ্ছেন না, আর মানসিক শান্তি পাচ্ছেন না বলেই আপনার লাইফটা পুরো হেল হয়ে গেছে, নরকের মতো লাগছে, অ্যাংজাইটি, ডিপ্রেশন, সেই হ্যাপিনেস নেই, সবটা উধাও হয়ে গেছে, আপনি প্রচণ্ডভাবে একাকিত্বে ভুগছেন, কোথাও কোনো সেই আশার আলো আপনি আর দেখতে পাচ্ছেন না।
দেখুন, কেঁদে কিছু হবে না। অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগলে আপনি আরও ডাউন এনার্জিতে চলে যাবেন। দ্য সান কার্ড পজিটিভিটি হবে, আপনি নিজেকে নতুন করে দেখুন। দ্য সান দ্য সান কার্ড নিউ বিগিনিংসকে বোঝায়, এনজয়মেন্টকে বোঝায়। আপনি নিজেকে একটু ভালো রাখবার চেষ্টা করুন, আপনি নিজে কি চাইছেন। দ্য সান কার্ড সোলকে বোঝায়, দ্য মুন কার্ড মাইন্ডকে বোঝায়, দ্য সান কার্ড সোলকে বোঝায়। আপনার সোল, আপনার আত্মা কি বলছে, আপনি আত্মার আওয়াজকে শুনুন, আপনি আত্মবিশ্লেষণ করুন, আপনি কি চাইছেন, আপনার সুখ কোথায়, আপনার শান্তি কোথায়, আপনি কি চান, আপনার ভেতর, আপনার ডিপ ডাউন থেকে আপনি কি ফিল করেন, সেটার উপর যদি একটু কাজ করতে পারেন, নিউ বিগিনিংস করতে পারেন, নতুন করে যদি নিজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে নতুন করে নিজেকে জন্মদান করতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাংজাইটি দূরে সরে যাবে। দ্য সান কার্ড এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার উইশ ফুলফিল হবে, আপনার জীবনে হ্যাপিনেস, সেলিব্রেশন ফিরবে এবং অপরচুনিটির অনেক দরজা কিন্তু খুলবে। আর এখানে যদি বলি, আপনার জীবনে আগামী দিনে একাকিত্বকে দূর করতে কি কোনো মানুষ আসছে কি না, কেউ আপনার পাশে থাকবে কি না। একাকিত্বকে দূর করতে আপনার পাশে কিন্তু তেমন বিশেষ কেউ থাকবে না। সম্পর্কে আপনি ভালো নেই, সম্পর্ককে আপনাকে ঠিক করতে হবে, আপনি নিজের চেষ্টাতেই নিজের সম্পর্ককে ঠিক করতে পারেন। এই দায়িত্বটা ডিভাইন আপনাকেই দিয়ে পাঠিয়েছে, আপনাকেই শুধরাতে হবে, আপনার একার চেষ্টাতেই আপনাকে সবটা থেকে নিজেকে মুক্ত করতে হবে, এটা তো এখান থেকে ক্লিয়ার। তবে এখানে এগেনও বলবো, এখানে অ্যাঞ্জেলের কার্ড এসছে, সেকেন্ড চাকরা আর্চেঞ্জেল এরিয়েলের কার্ড এসছে, দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। আপনার সাথে কিন্তু সাথ দেওয়ার জন্য, আপনার পাশে থাকবার জন্য, আপনি পড়ে গেলেও আপনাকে উদ্ধার করবার জন্য ডিভাইন কিন্তু আছে। কোনো মানুষ তো ডেফিনেটলি নেই, কিন্তু আপনার পাশে ডিভাইন আছে, ডিভাইন কিন্তু আপনাকে পথ দেখাবে। আপনি যদি নিজের আত্মার কথা শোনেন, আত্মার আওয়াজকে শুনে আপনি স্টেপ নেন, এক তো প্রচুর অপরচুনিটির দরজা ডিভাইন আপনার সামনে খুলে দেবে। আর সেকেন্ড জিনিস, ডিভাইনই আপনাকে হেল্প করবে, আপনার পাশে ডিভাইন আছে, আপনার পাশে কাউকে থাকবার দরকার নেই, আপনি নিজে নিজের পাশে থাকুন, আর আপনার সাথে ডিভাইন আছে। আপনি ডিভাইনের সাথে নিজের কানেকশানকে বিল্ড করুন, আপনি ডিভাইনকে ভরসা করুন, ডিভাইনের কাছে নিজেকে আত্মসমর্পণ করুন এবং তাকে ট্রাস্ট করে আপনি জীবনে এগিয়ে চলুন, যে সে আপনাকে উদ্ধার করবে। ভুল পথে আপনি পা দিলেও সে কিন্তু আপনাকে রাস্তা দেখিয়ে দেবে, আপনি চলতে শুরু করুন, আপনি রাস্তা পেয়ে যাবেন। এখানে আপনার পাশে থাকার মতো এনার্জি যদি বলি, অ্যাঞ্জেলরা আপনার সাথে আছে, ডিভাইন আপনার সাথে আছে। একটা নতুন পরিবর্তন দরকার। কালী মায়ের পুজো বা শিবজির পুজো আপনি করতে পারেন, যেটা আপনার ভালো লাগে সেই পুজো করুন। আর অনেকগুলো জায়গা তো আমি বললাম আপনাকে হিল করতে হবে, হার্ট চক্রা, পুরনোকে রিলিজ করতে চাইলে কট কাটিং করতে পারেন, ও পুনঃ পুনঃ মেডিটেশন করতে পারেন, ডিভাইনের সাথে কানেকশন তৈরি করতে হবে, ওম মন্ত্রের চ্যান্টিং করতে পারেন। অনেকগুলো জায়গায় আপনাকে কাজ করতে হবে। পিতৃদোষ যেটা আছে সেখান থেকে মুক্তি, মাঙ্গলিক যে দোষটা আছে সেখান থেকেও মুক্তির জন্য আপনাকে কাজ করতে হবে। অ্যানসেস্টার হিলিং মেডিটেশন এবং কার্মা রিলিজিং মেডিটেশন কিন্তু আপনাকে করতে হবে। প্রচুর কার্স আপনার উপর এসে পড়েছে, আপনি তো ভালো তো নেই। দেখুন অ্যাংজাইটি, কতটা যন্ত্রণা, কষ্ট আপনি বইছেন, চোখ থেকে জল পড়ছে, বা কাঁদতে না পারলেও আপনি ভেতর থেকে গুমড়ে গুমড়ে মরছেন, একটা প্যানিক অ্যাটাক হচ্ছে। প্রত্যেকটা দিন আপনার জন্য খারাপ কাটছে, প্রত্যেকটা দিন আপনার জন্য এক একটা দিন আপনার কাছে যন্ত্রণা। আপনি প্রত্যেকটা দিন ঘুম থেকে যখন উঠছেন, উঠে আপনি কিছু ভাবতে পারছেন না, আপনার মাথার মধ্যে সেই খারাপটাই আসছে, সেই পুরনো দিনগুলোই আপনার চোখের সামনে ভেসে উঠছে। কিছু রিগ্রেটের এনার্জি আছে, কিছু কিছু ভুল করেছেন, সেই ভুলগুলো আপনাকে কুরে কুরে খাচ্ছে, এরকম একটা এনার্জির জায়গা কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি। ক্ষমা করতে হবে, ফরগিভ করতে হবে, নিজেকেও ক্ষমা করতে হবে, পরিস্থিতিকে ক্ষমা করতে হবে, মানুষকেও ক্ষমা করতে হবে। ফরগিভনেস প্রেয়ার করুন, পুনঃ পুনঃ মেডিটেশন করুন। একটাই আপনারা মেডিটেশন করুন, এত মেডিটেশন আপনারা করতে পারবেন না, একটাই মেডিটেশন করুন, পুনঃ পুনঃ মেডিটেশন করুন। একটা মেডিটেশনই আপনি যদি করেন 6 মাস আপনারা কন্টিনিউ করুন, আপনারা রেজাল্ট পাবেন। একটাই মেডিটেশন, পুনঃ পুনঃ মেডিটেশন, ঠিক আছে? এটাই আমি সাজেস্ট করব। আপনার নিজেকে একটু মোটিভেট করার দরকার, আপনি মোটিভেশন পাচ্ছেন না, আপনার মধ্যে সেই কারেজটা নেই, আপনি কিন্তু ভীষণ ভীতু, ভয় পাচ্ছেন, বলার ভয়, লড়ার ভয়, নিজের জন্য নিজে স্ট্যান্ড নেওয়ার ভয়, কিন্তু এটাই তো আপনার কাজ, এটাই তো আপনাকে করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটুকুই থাকলো। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।